প্রাথমিকের সুপারিশপ্রাপ্তরা নিয়োগ ফিরে পেতে সচিবালয়ের সামনে আজও অবস্থান করছে। তাদের উপর জলকামান থেকে পানি ছুটেছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন যে দাবি পূরণে তারা কোনো আশ্বাস পেয়েছে কিনা এবং ওই এলাকায় যান চলাচলের কি অবস্থা? সাকিব, জানেন যে বিগত 11 দিন ধরে তারা তাদের যে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে কিন্তু তারা শাহবাগে অবস্থান করছিল এবং বিক্ষোভ সমাবেশ করছিল। তবে 11 দিন পরে কিন্তু তারা আজকে তাদের যে নিয়োগে বাতিল হয়েছে সেই বাতিলের বিরুদ্ধে একটি আপিল করা হয় কোর্টে। সেই আপিলের রায় আজকে বা আপিল শুনানির কথা ছিল আজকে, তবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। এর ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু প্রথমত শাহবাগের দিকে যাওয়ার কথা থাকতো, তারা কিন্তু পরবর্তীতে শাহবাগ থেকে তারা কিন্তু প্রেস ক্লাবে যাওয়ার কথা ছিল, সেখানে প্রেস ক্লাবে না যেয়ে তারা সচিবালয়মুখী হয়। এর ফলে কিন্তু তারা সচিবালয়ের সামনে এসে অবস্থান করলে সেখানে কিন্তু জলকামান নিক্ষেপ করা হয়। এর পাশাপাশি কাঁদানে গ্যাস সহ আচ্ছা, আপনি এখন হয়তো দেখতে পাচ্ছেন এখানে কাঁদানে গ্যাস মারা হয়েছে। এর ফলে কিন্তু এক প্রকার কথা বলতে সমস্যা হচ্ছে। এখানে পুরো তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে কিন্তু এখানে দাঁড়ানোর মতো অবস্থা আসলে নেই। আমি দুঃখিত, আসলে কাঁদানে গ্যাসের জন্য কিন্তু কথা বলতে অসুবিধা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে কাঁদানে গ্যাস মারা। সানি মৃধা, আপনি নিরাপদে থাকুন। আমরা আসলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে খুবই এখানে কিন্তু কিছুক্ষণ আগে যেহেতু জলকামানের মাধ্যমে পানি ছেটানো হয়েছে এবং এরই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে জলকামানের মাধ্যমে পানি ছেটানোর পাশাপাশি কিছুক্ষণ আগে কিন্তু কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। আমরা জানি যে আসলে বেশ কিছুদিন যাবতই কিন্তু যে প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীরা তারা কিন্তু অবস্থান করেছেন, এর আগে শাহবাগে অবস্থান করেছেন এবং সেখানেও কিন্তু একটা বড় একটা সময় তারা অবস্থানের পর কিন্তু পুলিশের সঙ্গে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে এবং সব মিলে আসলে আজকেও কিন্তু তারা সচিবালয়ের সামনে দাঁড়িয়েছিলেন এবং সেখানে যা অবস্থা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন সানি মৃধা এবং তার মাধ্যমে কিন্তু সবশেষ যে অবস্থা অর্থাৎ পুলিশের সঙ্গে যে সংঘর্ষ লেগেছে সেই অবস্থা কিন্তু দেখতে পাচ্ছিলাম।